হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশের যা পরিস্থিতিতে চলছে এখন, তাতে করে আসলে ভালো থাকাটা সেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। কারণ খুব অল্প কয়েকদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেল, আমি তো কল্পনাই করতে পারিনি। আমার মনে হয় আমাদের দেশের কোনো মানুষই কল্পনা করতে পারেনি যে এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে যেতে পারে। ছোট্ট একটা দাবি, অল্প কয়েকজনের ছোট্ট একটা দাবি, যে দাবিটার মধ্যে কোনো সন্ত্রাস নেই, কোনো দুর্নীতি নেই, ঘুষ নেই, কোনো অত্যাচার নাই, মানে কোনো কিছুই এমন কিছু নাই যেটা মানুষের কোনো ক্ষতি হতে পারে। কিন্তু সেই একটা ছোট্ট দাবির জন্য এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো, এত ছাত্র, এত মানুষ, এত জনতাকে প্রাণ দিতে হলো। এই জিনিসটা আমার মনে হয় আমিও যেরকম মানে কোনোভাবেই চিন্তাই করতে পারছি না যে এমনও হতে পারে। আমার মনে হয় দেশের সব মানুষই সেটি চিন্তা করছেন যে এটা আসলে সম্ভব কীভাবে। অনেক লেখাপড়া শিখে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও যদি আমরা বিবেকবান না হই, তাহলে আমার যেটা মনে হয় আমাদের দেশে সর্বপ্রথম বিবেকের কিছু স্কুল কলেজ খোলা উচিত। প্রথমে আমরা বিবেকবান হই, তারপরে আমরা শিক্ষিত হই, তারপরে আমরা যা হওয়ার, যার যেটা টার্গেট সেটা হই। কারণ যত কিছুই আমরা হই না কেন, যত ক্ষমতার অধিকারী হই, যত বড় পদেই যাই, যা কিছুই করি না কেন, যদি নিজের বিবেকটা আমরা ঠিকভাবে বিবেকবান হয়ে কাজ করতে না পারি, আমার কেন যেন মনে হয় আমাদের সব কিছুই বৃথা, সব কিছুই মিথ্যা। কেউ কিছু বলল, সেটা অন্ধের মতো করে ফেললাম, সেটাও কি কোনো বিবেকবান ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তির কাজ হলো? এটা করে ফেললাম, ব্যাস। কিন্তু কেন করব, কী জন্য করব, এবং এই করার ফলে কি হবে, কত মানুষের প্রাণ যাবে, কত মানুষের ক্ষতি হবে, এটা তো আগে চিন্তা করতে হবে, তাই না? এটা আমরা কিন্তু সেখানে হয় যে শিখে হচ্ছে পরিবার থেকে যে যে কাজটাই তুমি করো না কেন, আগে কনসিকুয়েন্স, তার মানে কি এর রেজাল্টটা কি হবে, মানে এই কাজটা করলে এর ফল কি হতে পারে, সেটা আগে চিন্তা করো, তাহলে সেই কাজটার জন্য যাও। সে কাজটা যে কাজই হোক, আগে চিন্তা করতে হবে আমাদেরকে যে এই কাজটা যদি আমি করি, যে কাজটাই করি, আমি ধরেন খাবার তৈরি করি, খাবার সেল করি, তো খাবার যখন আমি একটা রেসিপি রেডি করি, আমি কিন্তু সবার আগে চিন্তা করি যে এই রেসিপিটা করলে আসলে খাবারটা কি মজা হবে, খাবারটা কি সবাই খেতে পারবে, খাবারটার মধ্যে কোনো পুষ্টিগুণ থাকছে কিনা, খাবারটা মানুষ পছন্দ করবে কিনা, সেটা নিশ্চয়ই চিন্তা করে আমি খাবারটা একটা রেসিপি ফাইনালাইজ করি, তাই না? তো আমরা যে কাজটা করব, নিশ্চয়ই আগে চিন্তা করব যে এই কাজটা যে করছি, এটার ফলাফল কি হতে পারে। আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ, সাধারণ মানুষ, আমরা অনেক কিছুই চাইতে পারি, আবেদন করতেই পারি, মনে হতেই পারে যে ঠিক আছে, এটা হলে মনে হয় ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার তখন হয়তো মনে হয়নি, মনে হতে পারতো তখন যে ঠিক আছে, আচ্ছা এটা হলে বোধহয় ভালো হতো, বলতেই পারি, মতামত থাকতেই পারে। কিন্তু মতামত দিতে গিয়ে যদি প্রাণ দিতে হয়, তাহলে আমরা কোথায় আছি, কোন দেশে আছি? আজকে আমি অনেকদিন পরেই লাইভটা করছি। এই যে এতগুলো ছাত্র জনতা প্রাণ দিতে হলো যাদেরকে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করেন, আল্লাহ তাদের পরিবারকে অবশ্যই রহমত দান করেন, আল্লাহ তাদের পরিবারকে অনেক সাহায্য করেন, ভালো রাখেন। ভালো তো আসলে ওনারা কীভাবে থাকবেন আমি জানি না। তো আমার পক্ষ থেকে শুধু আমার আজকে এটাই বলার জন্য আমি লাইভে আসলাম যে এই যে ছাত্ররা, এতগুলো ছাত্র মারা গেলেন, তাদের পরিবারের জন্য, বা যে ছাত্ররা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, তাদের জন্য টেস্টি বা ডালিয়াতে
একটা অফার আমি দিচ্ছি আর কি। যেহেতু ডেটটা ঠিক করা হয়েছে 36শে জুলাই, 5ই আগস্টকে 36শে জুলাই যেহেতু ডেটটা নির্ধারণ করা হয়েছিল, তো এই পুরো আগস্ট মাস জুড়ে ছাত্র আইডি দিয়ে এবং ছাত্র আইডির ছবি দিয়ে টেস্টি বাই ডালিয়াতে যারাই অর্ডার করবেন তাদের জন্য 36% ডিসকাউন্ট থাকবে আমাদের মেনুর যে কোনো খাবারের। তো অবশ্যই অর্ডার করবেন। আর খাবার বিষয়ে কোনো কিছু আপনাদের প্রয়োজন হলে, খাবার বিষয়ে কোনো কিছুর এমনিতেও কিছু বলার থাকলে, সাহায্য চাইলে, যাই হোক খাবার বিষয়ে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। তো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, টেস্টি বাই ডালিয়ার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।